আর এবার নজর রাখবো সরকারি জমি জলাশয় আবার ভরাটের চেষ্টার অভিযোগ উঠে আসছে। বারবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ধরনের কোনো ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স, কিচ্ছু মানা হবে না, কোনো দুর্নীতি মানা হবে না। আপনাদের দেখাবো সেই ছবি যেখানে জলাশয় ভরাট হচ্ছে এবং যে অভিযোগ উঠে আসছে জানানোর চেষ্টা করব ধূপগুড়িতে কেন সরকারি জলাশয় ভরাট করা হচ্ছে, কেন দখল করা হচ্ছে। আরো বিস্তারিত রকি আমাদের জানাবে। রকি, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, দিকে দিকে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে এই ঘটনা কেন, কতদিন ধরে, কি কারণ? দেখো সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী যেখানে হুঁশিয়ারি দিয়েছে সরকারি জলাভূমি, সরকারি জায়গা কোনো মতেই কিন্তু দখল করা যাবে না। ইতিমধ্যেই কিন্তু দখল মুক্ত করতে শুরু করেছে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার কাজও শুরু হয়েছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি ধূপগুড়ি শহরে দেখা গিয়েছে। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি এশিয়ান হাইওয়ে যে 48 রয়েছে 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় 16 নম্বর ওয়ার্ডে কিন্তু জলাভূমি দখল করা হয়েছে। রীতিমতো কংক্রিটের পিলার গেড়ে নিয়ে টিনের বেড়া দিয়ে সেই জলাভূমি ভরাট করা হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের তীর কিন্তু সম্পূর্ণই 15 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের এক্স কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে। রীতিমতো কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারা এই কাজ করছে, কেন দখল করলো টিনের জায়গা দিয়ে, কেন, কি কারণ, কারা করছে? দেখো সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের যে এক্স কাউন্সিলর রয়েছে তৃণমূলের, তিনি এই জায়গা দখল করেছেন বলে অভিযোগ। রীতিমতো পিলার গেড়ে নিয়ে তার মধ্যে টিনের বেড়া দিয়ে কিন্তু সেই জায়গা দখল করা হয়েছে। এবং এমনকি দেখানোর চেষ্টা করবো, আমার পেছনে যে জায়গাটি রয়েছে হিউম পাইপ পর্যন্ত ফেলা হয়েছে এবং হিউম পাইপ ফেলানোর ফলে কিন্তু এটাকে আবর্জনা ফেলা শুরু হয়েছে যাতে সেটাকে ভরাট করে দেওয়া যায়। বারবার কিন্তু আমরা তুলে ধরেছি এই ছবি যে ধূপগুড়ি শহরের বুকে বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, জমি মাফিয়াদের দৌরাত্ম্য। এবার কিন্তু নজরে আসলো যে তৃণমূলের নেতা এক্স কাউন্সিলর তিনি কিন্তু এই কাজ করছেন। প্রশাসন কেন নজর দিচ্ছেন না প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা। রকি, একটু দর্শকদের শোনাবো এই প্রাক্তন কাউন্সিলর অভিযুক্ত যিনি, তিনি ঠিক কি বলছেন শুনুন। ওই জায়গাটা বেড়া আগেও ছিল, রাস্তাটা যখন সম্প্রসারণ হয় তখন ওই বেড়াটা সরিয়ে নেওয়া হয়। বেড়া আমি দিয়েছি, উদ্দেশ্যটা দখল করা না, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ওই গোডাউনের পাশের ওই অপোজিটের জলটাকে নিষ্কাশন করার জন্যই সম্ভবত ওখানে ওই। আর এই বিষয়ে পুরসভা কি বলছে শোনাবো। কি ঘটনা এখন পরিস্থিতি না দেখলে তো আর বোঝা যাবে না, এবং প্রশাসনিক ভাবে ওটা দেখতে হবে যে ওটা সরকারি জায়গা কিনা বা কোনো পাবলিকের জায়গা কিনা। যদি সরকারি জায়গা হয় অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। সেইখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক মতন ব্যবস্থা নেবে।